আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ভাপা ডিমের একটি রেসিপি করব। প্রথমে একটা বাটিতে ডিম, তারপর একটা বাটিতে লবণ, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে একটু নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে ডিমগুলো ভেঙে দেব। ডিমগুলো ভেঙে দেওয়ার পরে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এবার একটি বাটিতে তেল দিয়ে দিতে হবে। তারপর গুলানো ডিমগুলো বাটির মধ্যে ঢেলে দিলাম। তারপর একটি পাতিল নিলাম, পাতিলের মধ্যে পানি দিয়ে ডিমের বাটিটা বসিয়ে দেব ভাপ দেওয়ার জন্য। তারপর বাটিটা ঢেকে দিলাম, তার উপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি এটা খুলে একটু চেক করে নেব আমার ডিমগুলো ভাপানো হয়ে গেছে নাকি। এবার একটি ছুরি দিয়ে আমি ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমার ভাপিয়ে নেওয়া ডিম রেডি। এখন আমি একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার লাউগুলো পানি দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপর একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব। তেলের মধ্যে একটি একটি করে ডিম ছেড়ে দিচ্ছি। একটু এপাশ ওপাশ করে ডিমগুলো ভেজে নিতে হবে। আমার ডিমগুলো ভেজে নেওয়া শেষ। এখন একটি প্লেটে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যেই একটা তেজপাতা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লাউগুলো দিয়ে দিচ্ছি। তারপর লাউগুলো নেড়ে দিতে হবে। ভালোভাবে লাউগুলো কষিয়ে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ভালোভাবে কষানোর পরে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও কিছুক্ষণ রেখে দেব। তারপর এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো ছেড়ে দিচ্ছি। এবার একটু নেড়ে ঢেকে দিচ্ছি। তারপর এর মধ্যে উপরে কিছু ধনের পাতা ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এবার আমার ভাপা ডিমের রেসিপি রেডি।